হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিনের ভিডিও। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, অনেকটাই দেরি হয়ে গেল কারণ এডিট করা হয়নি ওই জন্য। তোমরা তো সবাই জানো, আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সপ্তমীর দিন আমরা গেছিলাম সিনেমা দেখতে। তো সিনেমা দেখেছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা হচ্ছে সিনেমা দেখার আগে। তো আমরা তো বাড়ি থেকে 4টেই বেরিয়েছিলাম আর আমাদের শো হচ্ছে 4:40-এ। তো অনেকটা আগে চলে এসেছি বলে বলছে 15 মিনিট আগে ঢুকতে হবে। তো আমরা অতক্ষণ কী করবো, সিনেমা হলের সাইডে একটা প্যান্ডেল ছিল, সেটাই দেখো একটু ঘুরছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, দেখো পুরো ইউনিক একটা প্যান্ডেল করেছে। তোমাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি, যারা চন্দননগরের ঠাকুর দেখোনি তারা একবারে দেখে যেও। সত্যি মানে অসাধারণ প্যান্ডেল, আর প্রতিমার কথা তো কিছু বলাই চলে না, মানে কোনটা রেখে কোন প্রতিমাটা বড়, তো সেটাই দেখার। সত্যি প্রত্যেকটা প্রতিমাই বড় বড় হয় এখানে, যারা দেখেছো তারা তো জানোই। তো ওই ক্লাবের ঠাকুরটার প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি সিনেমা হলে। আমাদের টাইমও হয়ে গেছে, এই যে দেখো লাইট অফ হয়ে গেছে, আর আমার ছেলের এটা ফার্স্ট টাইম সিনেমা হল। তো সিনেমা টিনেমা দেখে আমরা বেরিয়ে গেছি। আর হলের বাইরেই দেখো একটা ছেলে, এই ছেলেটা মানে সত্যি খুব ভালো লাগলো, খুব ট্যালেন্ট হয় এসব ছেলের, জানো তো। আমি এর আগেও একবার দেখেছি এরকম করে, এর আগে দেখেছি একটা মেয়ের, আর এটা একটা ছেলে। তো যাই হোক, পাশে আর একটা প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বাড়ি আসার পথেই। তো দেখো তোমরা, এটা হচ্ছে ভূতের, তো এখানে কিছু কিছু ভূত করেছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই ভেতরে না, ভেতরে এর আগের বছর অনেকটাই ভূত টুত কিছু করেছিল, তার জন্যই ভেতরে ঢুকলাম, ভাবলাম কিছু ভূত টুত হয়তো করবে, বাইরে যেহেতু ভূতের আছে। তো ভেতরে ঢুকে দেখি ভেতরে কোনো ভূত টুত কিছু নেই, কারণ আগের বার কিন্তু করেছিল অনেক কিছুই। তো কিছুই নেই বলে ওখানে আর দেরি করলাম না, চলে এলাম। তো খাবারের কাছে চলে এসেছি, একটু কিছু খাবো এখন। কি খাবো সেটাই ভাবছিলাম। তো অনেক ভাবার পরে সবাই মিলে ডিসিশন নিলাম আমরা খাবো মোমো। তো এখানে একটা কাণ্ড ঘটেছে, আমরা ভেবেছিলাম মানে স্টিম মোমো দিয়েছিলাম, তো ওনারা ফ্রাই মোমো দিয়ে দিয়েছে। এবার খাবারের থালা প্লেট সামনে চলে এসছে, তখন তো আর রিটার্ন করা যায় না। তো আমরা ফ্রাই মোমোই খেয়ে নিয়েছি। আমার কিন্তু একদম ভালো লাগে না ফ্রাই মোমো, আমার স্টিম মোমোটাই ভালো লাগে। তো যাই হোক, ওনাদের কাছে হয়তো স্টিম মোমো ছিল না, তাই ফ্রাই মোমো দিয়েছে। আর মোমোটা একদমই জঘন্য ছিল, মেলার খাবার তো ভালো হয় না জানি, তবুও মানে একটু খাওয়ার মতো তো হবে, তো একদমই খারাপ ছিল। তো যেমন তেমন করে খেলাম, খেয়ে উঠে এখন ছেলে বায়না করেছে এই গাড়িগুলোতে উঠবে। তো ওকে একটু গাড়িতে চড়ানো হলো, ছেলে তো খুব খুশি, পুরো একা একা ঘুরছে। তারপরে আমরা চলে এসেছি বিদ্যালঙ্কায়, একদম আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, সরি বিদ্যালঙ্কা না, ফটকগোড়া। তো ফটকগোড়ার এই প্যান্ডেলটা, এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা একটা মন্দির, বুঝেছো। 12 মাসই এই মন্দিরটা থাকে আর ভেতরে পুজো হয়। এখানে দুর্গা পুজোও করা হয়, ওই সামনে দেখতে পাচ্ছ একটা দেওয়াল ঘড়ি, ওইখানটায় দুর্গা ঠাকুর হয়, আর জগদ্ধাত্রী ঠাকুরটা এই সাইডে হয় ওই যে। আর এই ঠাকুরটা খুব ভালো করে, অনেকটাই বড় করে আর খুব সুন্দর করে। তো এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর। এতটা ভিড় ঠেলে এই যে এখন চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরটা দেখো সুন্দর, মানে এরকমই থাকে 12 মাস, কিন্তু খুব সুন্দর করেছে মন্দিরটা। আর প্রতিমাটা দেখো, প্রতিমার চালচিত্র অর্ধেকটা ঢাকাই পড়ে যায় মন্দিরে, দেখেছো চালচিত্রটা দেখাই যাচ্ছে না। তো মোটামুটি 2-3টে ঠাকুর দেখলাম, আর সিনেমাটা তো ভালোই দেখলাম। অনেক দিন পর সিনেমা দেখা, এই জন্য ভালোই দেখেছি। আর এখন বাজে প্রায় 8:30 মতো, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকে আর বেরোবো না ঠাকুর দেখতে, আবার কালকে দেখা যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই, ভালো লাগলে একটু লাইক করো, টাটা।